একজন জেনুইন বলার হঠাৎ খেলতে লাগলেন টপ অর্ডারে। সাহসের স্পর্ধা বেড়ে গেল। শর্ট ফরম্যাটে ক্রিকেটে যেন ব্যাটারে রূপান্তর হলো। 39 বলে 81, 17 বলে 54 কিংবা 56 বলে 109 যেন ব্যাটিং দৈত্যের আগমন। বলছিলাম সুনীল নারিনের কথা। আজ এই অলরাউন্ডারের জন্মদিন। ক্রিকেটের ইতিহাসে তিনি একজন রহস্যময় স্পিনার হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের বিবর্তনে নিজেকে একজন বিধ্বংসী পিঞ্চ হিটার অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 2011 সালে চ্যাম্পিয়ন্স লিগের মাত্র 10.50 গড়ে 10টি উইকেট নিয়ে তিনি প্রথম বিশ্ব ক্রিকেটের নজরে আসেন। এরপর 2012 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হলেও এই ফরম্যাটে তিনি খুব একটা থিতু হতে পারেননি। 6 টেস্টে তার উইকেটের সংখ্যা ছিল মাত্র 21টি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি দ্রুতই এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2012 সালের টি-20 বিশ্বকাপ জয়ে নারিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেখানে ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 9 রানে 3 উইকেট নিয়েছিলেন তিনি। তবে তার কেরিয়ারে বোলিং অ্যাকশন নিয়ে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-20তে তার বোলিং অ্যাকশন দুবার প্রশ্নবিদ্ধ হওয়ায় টুর্নামেন্টের ফাইনালে তিনি নিষিদ্ধ হন। এই সমস্যার কারণে তিনি 2015 বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এবং অ্যাকশন শুধরে 2016 সালে আইপিএল এর মাধ্যমে পুনরায় ক্রিকেটে ফেরেন। ফিরে আসার পর সুনীল নারিন নিজের ব্যাটিং দক্ষতাকে অভাবনীয়ভাবে উন্নত করেন এবং একজন কার্যকর ওপেনার ও পিঞ্চ হিটার হিসেবে আবির্ভূত হন। তিনি 2017 সালে আইপিএলে মাত্র 15 বলে এবং পরবর্তীতে বিপিএলে মাত্র 13 বলে অর্ধশতক রান করার রেকর্ড করেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি এ পর্যন্ত 3টি আইপিএল শিরোপা জিতেছেন। 2012, 2018 ও 2024 সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও 2024 সালের আইপিএলে তিনি তার কেরিয়ারের অন্যতম সেরা সময় পার করেন। সেই মৌসুমে একটি সেঞ্চুরি সহ 488 রান এবং 17টি উইকেট নিয়ে তিনি কেকেআরকে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন করতে বড় অবদান রাখেন। জুবায়ের হোসেন বাপ্পি, সি স্পোর্টস।